টেবিলে খাবার, আপনি মুঠোফোন স্ক্রলিংয়ে ব্যস্ত, চলছে তুমুল গ্রুপ চ্যাটিং। 2 ঘন্টা পর চায়ের কাপে চোখ পড়ল, মনে পড়ল চায়ে তো আর চুমুক দেওয়া হয়নি। সহজ সমাধান হিসাবে ঢুকিয়ে দিলেন ওভেনে। এরকম ঘটনা সচরাচর ঘটছেই। চুলায় গরম করাও ক্ষতিকর, ওভেনে সেই ক্ষতির পরিমাণ আরও বেশি। পুষ্টিমান কমতেই থাকে। পুনরায় গরম করার কারণে খাবারগুলো বিষাক্ত হয়ে যায়। জেনে নিন কোন খাবারগুলো পুনরায় গরম করলে বিষাক্ত হতে থাকে, যা খেলেই হতে পারে বিপদ। চা। বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি চা। অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উষ্ণ থাকতেই তা পান করা হয়ে ওঠে না। ঠান্ডা হয়ে গেলে সেই চা অনেকেই আবার গরম করে পান করেন। বিশেষ করে দুধ চা দ্বিতীয়বার গরম করে পান করা মানেই ধীরে ধীরে বিপদ ডেকে আনা। এটা করা যাবে না। চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। আলু। আলু আমাদের সবচেয়ে আপন সবজি। সব কিছুর সঙ্গেই তার ভাব। রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতে থাকে। এমনকি রান্না করা আলু লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমতে থাকে। কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেলসিয়াসকে বোঝায়, যা সাধারণত বাংলাদেশের প্রতিটি ঘরে থাকে। এমন তাপমাত্রায় রাখলেও আলু বিষাক্ত হয়ে পড়ে। তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন সেখানে আলু রাখবেন না। ডিম। ডিম এতটাই সহজলভ্য যে একে বলা হয় গরিবের প্রোটিন। ব্যাচেলাররা তো দিন আনি ডিম খাই কথাটাকে পাল্টে ডিম আনি ডিম খাইতে পরিণত করেছেন। প্রোটিনের পাওয়ার হাউস ডিম অত্যধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, কেননা পুষ্টিপ্রদান নষ্ট হয়ে তা টক্সিক বা বিষাক্ত হয়ে পড়ে। পালং শাক। পালং শাক থাকে প্রচুর আয়রন। সব বয়সীদের নিয়মিত খাবারে পালং শাক রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। বিশেষ করে আয়রনের ঘাটতি পূরণে শিশুদেরকেও পালং শাক খাওয়ানোর জন্য পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অথচ সেই পালং শাক যদি উপকারের বদলে শিশু কিংবা বয়স্কদের অপকার ডেকে আনে, তাহলে নিশ্চয়ই সেটা থেকে দূরে থাকা ভালো। পালং শাক দ্বিতীয়বার গরম করলে আয়রন অক্সিডাইজড বা রাসায়নিক যৌগ হয়ে যায়, যা বিশেষ করে মরিচা নামে পরিচিত। ফলে দ্বিতীয়বার গরম করে পালং শাক খেলে দেহে নানা সমস্যা হতে পারে। রান্নার তেল। রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই পুনরায় ব্যবহার করবেন না। তেল দ্বিতীয়বার গরম করলে টক্সিন বা বিষক্রিয়া তৈরি হতে পারে। ফুটপাতের খাবার কেন ক্ষতিকারক জানেন? রেস্টুরেন্ট বা রাস্তার পাশে দোকানগুলো একই তেলে বারবার রান্না করে। একই তেল যখন বারবার রান্নার কাজে ব্যবহার হয়, তখন তা আপনার শরীরে খারাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু শুধু দোকানে নয়, অনেক সময় বাড়িতেও বেঁচে যাওয়া তেল দিয়ে রান্না করা হয়। রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই পুনরায় ব্যবহার করা যাবে না। মাশরুম। মাশরুম খেতে যেমন সুস্বাদু তেমন প্রোটিনে ভরা। দ্বিতীয়বার গরম করলে মাশরুমের প্রোটিনের কম্পোজিশন ভেঙে যেতে পারে, যা শরীরের উপকারের বদলে অপকার করতে পারে। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। সুতরাং মাশরুমের যে কোনো আইটেম একবারেই খেয়ে ফেলুন, দ্বিতীয়বার গরম করে খাবেন না। ভাত। ভাত দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়ার প্রভাবে ডায়রিয়া হতে পারে। সুতরাং সাদা কিংবা পোলাও কোনো খাবারই দ্বিতীয়বার গরম করে খাওয়া ঠিক নয়।